আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজ আমি সিএসএস ইফেক্ট একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাটন অনেক সৌন্দর্য একটি ইফেক্ট। বিভিন্ন রং পাস হইতেছে। তো এরকম ধরনের যদি বাটন তৈরি করা হয় দেখতে অনেক সুন্দর লাগে। একটি ওয়েবসাইটে যদি এরকম বাটন আপনি দিতে পারেন তো এমনকি সবার কাছেও ভালো লাগে। তো আজ আমি পুরো এর বিষয়ে বলবো বা এই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদেরকে বাটন নামে দুটি ট্যাগ নিতে হবে। তো বাটন নিলাম, তার মাঝে কন্টেন্ট হিসেবে বাটন নামটি দিলাম, তারপর বাটন শেষ করলাম। কন্ট্রোল ডি চাপে এটা ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট করলাম। তো এখন আমি রান করব। তো আমার ইন্টারফেস দুটি বাটন চলে আসছে। তো এই দুটোকে আমরা এখন সিএসএস দিয়ে ডিজাইন করব। তো চলুন আমরা সিএসএস ফাইলে সিএসএস লিখব এখন। তো প্রথমে স্টার স্টার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মার্জিন 0, তারপর প্যাডিং 0, মার্জিনের ওই জায়গায় একটি কোলন হবে। তো এখন ব্যাকগ্রাউন্ড বক্স শেজিং হবে বর্ডার বক্স। তো এটি আমাদের মাঝখানে আনার জন্য নিয়ে আসবে। এরপর ফন্ট ফ্যামিলি আমি এরিয়াল দেব। তো আপনারা আপনাদের খুশি মতো দিবেন। তো এর কাজ শেষ। এখন আমরা HTML কমা দিয়ে বডি, আমরা HTML বডির কাজ একসাথে করে নেব। তো প্রথমে ডিসপ্লে কোলন গ্রেড। তো আমাদের বডি কাজ আমরা এখানে করে নিব। হাইট দেব 100%। প্লেস আইটেমস সেন্টার। ব্যাকগ্রাউন্ড হবে 000 বা কালো। তো তারপর ওভারফ্লো হিডেন। তো আমাদের বডির কাজ শেষ। এখন আমরা সেভ করব, তারপর রান করব। সিএসএস ফাইলে রান করলে হবে না, HTML ফাইলে রান করতে হবে। তো আমাদের ইন্টারফেস বাটন দুটি একটি উপরে একটি নিচে হয়েছে, এর জন্য আমাদের ইন্ডেক্স ফাইলে বাটন দুটি প্রথমে আমরা কাট করব। তারপর একটি ডিআইভি নিতে হবে। ডিআইভি আইডির ভিতরে আমরা একটি আইডি নেম দিব। তো এই জন্য BTS একটি নাম দিলাম, তারপর ডিআইভি শেষ করলাম। ডিআইভির মাঝে আমি বাটন দুটি পেস্ট করব। তো এখন যদি সেভ করে আমি ক্রোম করি তো আমাদের বাটন দুটি পাশাপাশি আসবে। তো এখন আমরা বাটন দুটি সিএসএস দিয়ে ডিজাইন করব। এর জন্য প্রথমে আমাকে বাটন ধরতে হবে। তো বাটন ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট। তো বাটন এর উইথ দেব 200 পিক্সেল, এরপর হাইট দেব 60 পিক্সেল। নেক্সট, তারপর মার্জিন 35 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড হবে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে টাইপিং করে দেখাচ্ছি, কারণ এটা আপনি একবার দেখলে আপনি লাইভ প্র্যাকটিস করতে পারবেন। তারপর বর্ডার নান, আউটলাইন নান। ব্যাকগ্রাউন্ড হবে অন, কালার দিব FFF। অবশ্যই কালার কোডের আগে হ্যাশ দিতে হবে। তারপর ফন্ট সাইজ দেব 20 পিক্সেল। লেটার স্পেসিং আমি দেব
2 পিক্সেল। তো আপনারা 2 বা 3 দিয়ে দেখতে পারেন কিরকম দেখায়। এরপর কার্সর পয়েন্টার, তো আমাদের মাউসের পয়েন্টার কিরকম হবে সেটা নির্দেশ করে। তো আমাদের বাটন হয়েছে, তো এখন বাটন এর আরো কিছু কাজ করতে হবে। যেমন বাটনটি আমি আবার ধরবো, তারপর কোলন ফার্স্ট চাইল্ড কোলন হোভার করব। তো হোভারের ভিতরে লিখব ব্যাকগ্রাউন্ড 400%। এরপর ব্যাকগ্রাউন্ড লিনার গ্রেডিয়েন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব 90°। তারপর কমা দিয়ে আমি কালার কোডগুলো বসিয়ে দিব। তো এটা আমি কালার কোড আমি বসিয়ে দিলাম। তো আপনারা যে কোনো কালার কোড বসিয়ে দিতে পারেন। এরপর যদি আমি রান করি, তো আমাদের বাটন ডিজাইন হয়েছে। এরপর আমি দ্বিতীয় বাটনটি একইভাবে কপি করে আমি লাস্ট চাইল্ড লিখলে আমার দ্বিতীয় বাটনটি কালার হয়ে যাবে। তো দেখুন আমার দ্বিতীয় বাটনটি কালার হয়েছে। তো দ্বিতীয় বাটনটি আমি কালার চেঞ্জ করব। তো আপনারা আপনাদের মন মতো কালারটি চেঞ্জ করে নেবেন। আসলে কালার বলতে নিজের ভিতরে। তো আমার কালারটি চেঞ্জ হয়েছে, অনেক সুন্দর একটি কালার আমি দিতে পারছি। তো এরপর আমি বাটনটি আবার কপি করে এটিকে আমি বিফোর করব। তো হোভার কেটে দিলাম, তারপর বিফোর আমি কমা দিয়ে আবারও পেস্ট করব, তারপর হোভার কেটে আবারও বিফোর দেব। তো লাস্টের দিকে ফার্স্টের জায়গায় আমার লাস্ট লিখতে হবে, তাছাড়া আমার দুটি বাটন ধরা হবে না। লাস্ট লিখলে আমার দুটি বাটনই ধরা হবে। তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর মাঝে আমাকে লিখতে হবে কন্টেন্ট ফাঁকা রাখবো। তারপর পজিশন অ্যাবসোলিউট, তারপর লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইনহার্টেড। এরপর লিখতে হবে টপ থেকে -5 পিক্সেল, তারপর রাইট থেকে -5 পিক্সেল। তো টাইপিং স্লো কারণ আপনাদেরকে দেখানোর জন্য। এরপর বটম থেকে আমি -5 পিক্সেল দিব। তারপর আছে একটাই লেফট থেকে -5 পিক্সেল দিব। এরপর আমি আরো কিছু অ্যাড করব, যেমন বর্ডার রেডিয়াস। সরি, টাইপিং এ ভুল হলেও সমাধান দিতে পারবো। বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। এরপর আমি ফিল্টার করব মানে আমি বাটনের চারপাশে বিলার করার জন্য আমাকে বিলার লিখতে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কতটুক বিলার করতে চাই সেটা নির্দেশ করতে হবে। তো আমি 20 পিক্সেল দিলাম। এরপর অপাসিটি আমি 0 পিক্সেল বা 0 দিলেই হবে। এরপর ট্রানজিশন অপাসিটি 0.5s মানে 1 সেকেন্ডেরও অর্ধেক সময় নিয়ে এটি আসবে। তো আমি আপনাদেরকে লাইভ দেখালে বুঝবেন। তো আমার একটি এখানে সমস্যা হয়েছে, কারণ আমি বাটন এর ভিতরে পজিশন রিলেটিভ করে নেই। কারণ আমি নিচে যখন লিখলাম পজিশন অ্যাবসোলিউট, তো উপরে আমাকে দেখিয়ে দিতে হবে পজিশন রিলেটিভ। তো আমি বাটন আবারও কপি করলাম, এখন আমি এটিকে আবার হভার করব। তো দুটোকে হভারে লিখে আমি সেকেন্ড ব্র্যাকেট এর ভিতর লিখব অপাসিটি 1, তারপর লিখব জেট ইন্ডেক্স -1। তো এর কোনো রকম চেঞ্জেস আসবে না, কারণ আমাদের আরো কিছু অ্যাড করতে হবে। তো আমি এটি শুধু বাটন নেব, বাটনে আমি হভার করব। হভার লিখে আমি সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে লিখতে হবে জেট ইন্ডেক্স 1। অ্যানিমেশন আমি দেব, কারণ কতটা স্মোকিং হবে বা কতটা মানে দূরত্বর সাথে দেখাতে চাই, এজন্য। তো আমি একটি নাম দিলাম গ্লোস। তো আমার বাটনটি চারপাশে শ্যাডো আকারে আসছে। তো আমি অ্যানিমেশন যেহেতু লিখছি, এই জন্য আমাকে নিচে @ কি ফ্রেম লিখে আমি
চলমান এটাকে মানে বাটন হওয়ার করলে চলমান বানাবো। এজন্য আমি ওই নামটি কপি করে বসালাম। তারপর 0% আমি দেব ব্যাকগ্রাউন্ড পজিশন 0 তারপর আমি দেব আরেকটা 100% ব্যাকগ্রাউন্ড পজিশন দিব 1000। তো 1000 দিলে আমাদের সবশেষ আমি সেভ করে আমি যদি ক্রমে যাই তো আমার বাটনটি চলমান হয়ে গেছে। তো আজ আমি এ পর্যন্তই আপনাদেরকে দেখালাম। তো প্রতিদিন আমি নতুন ভিডিও একটা করে আপলোড দেব আপনাদের জন্য। থ্যাংকস।